আচ্ছা, চলুন একদম সরাসরি মূল কথায় চলে যাই। আজকের এই বিশ্লেষণে আমাদের আলোচনার বিষয় এমন একটা জিনিস যা আমরা সবাই কোনো না কোনো সময় শুনেছি। আমরা আজ বাংলা ভাষার দারুণ জনপ্রিয় একটা প্রবাদের পেছনের গল্পে ডুব দেব। এটা শুধু মুখের কথা নয়, এর পেছনে লুকিয়ে আছে ক্ষমতা, মাত্রাতিরিক্ত অহংকার আর মানুষের আমূল বদলে যাওয়ার এক প্রাচীন এবং রোমাঞ্চকর ইতিহাস। তো চলুন আর দেরি না করে এই চমৎকার গল্পটার রহস্য একটু একটু করে উন্মোচন করি। প্রবাদটা হলো, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। বেশ পরিচিত, তাই না? এর সবচেয়ে আকর্ষণীয় দিকটা কি জানেন? এটা আসলে একটা গভীর মনস্তাত্ত্বিক সত্যকে তুলে ধরে। মানে, চরম ক্ষমতা কিভাবে একটা মানুষকে ধীরে ধীরে দুর্নীতি আর অন্ধকারের দিকে টেনে নিয়ে যায়, এটা তারই একটা পারফেক্ট রিফ্লেকশন। কিন্তু প্রশ্ন হলো, একটা প্রবাদ কিভাবে এতটা প্রাসঙ্গিক হতে পারে? সেটা বুঝতে হলে আমাদের এর পেছনের গল্পটা জানতে হবে। প্রথমেই এর একদম আক্ষরিক অর্থটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। সহজ কথায় বললে এই প্রবাদের অর্থ হল, অগাধ ক্ষমতা হাতে পেলে সাধারণ মানুষ, এমনকি খুব ভালো মানুষও কিভাবে চরম অত্যাচারী আর স্বৈরাচারীতে পরিণত হতে পারে সেটাই। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? কিন্তু এই মনস্তাত্ত্বিক সত্যের পেছনে বিশাল এক পৌরাণিক প্রেক্ষাপট রয়েছে। তো চলুন সেই প্রাচীন যুগে একটু ফিরে যাওয়া যাক। আমাদের প্রথম পর্ব, লঙ্কার উৎপত্তি এবং এক অভিশপ্ত রক্তধারা। শুরুতেই লঙ্কার এই দুর্গটার কথা একটু ভাবুন। দেবশিল্পী বিশ্বকর্মা স্বয়ং এই অভেদ্য দুর্গটি নির্মাণ করেছিলেন। ত্রিকুট পর্বতের একদম চূড়ায় অবস্থিত এই নগরী ছিল দৈর্ঘ্যে ২০ যোজন আর প্রস্থে ১০ যোজন। মানে আজকের দিনে মাপে চিন্তা করলে এটা শত শত কিলোমিটারের সমান। আর এর চারপাশে স্বর্গীয় প্রাচীর, সাথে কুমিরে ভরা বিশাল একটা পরিখা, সব মিলিয়ে একে করে তুলেছিল এক অপ্রতিরোধ্য সুরক্ষিত দুর্গ। আর জানেন কি, এই বিশাল দুর্গটা তৈরি হয়েছিল রাক্ষস রাজা সুমালির জন্য। লঙ্কার এই রাজকীয় প্রাচীরের ভেতরেই আসলে শুরু হয়েছিল দুর্নীতির আসল খেলা। সুমালি যখন লঙ্কার রাজা হল, ক্ষমতা হাতে পেয়েই সে চরম অত্যাচার শুরু করে দিল। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে সবাই যখন বিষ্ণুর কাছে বিচার চাইল, তখন বিষ্ণুর সাথে রাক্ষসদের এক তুমুল যুদ্ধ বেঁধে গেল। সেই যুদ্ধে সুমালির ভাই মালি নিহত হয়, আর সুমালি ভয়ে পাতালপুরীতে পালিয়ে যায়। এরপর লঙ্কার এই শূন্য সিংহাসনে বসানো হল যক্ষদের রাজা কুবেরকে। কিন্তু সুমালির ক্ষমতার মোহ কি তাতে কাটল? একদমই না। পাতালপুরীতে বসেই সে এক ভয়ঙ্কর প্রতিশোধের ছক কষতে শুরু করল। তার একমাত্র লক্ষ্য ছিল এমন এক নাতির জন্ম দেওয়া যে স্বয়ং বিষ্ণুকেও হারাতে পারবে। আর এই অশুভ উদ্দেশ্য পূরণের জন্যই সে তার নিজের মেয়ে কৈকশীকে এক অত্যন্ত ধার্মিক ঋষি বিশ্রবা মুনির সাথে বিয়ে দেয়। চিন্তা করে দেখুন, শুধু ক্ষমতার লোভে একটা দৈব রক্তধারাকে কিভাবে নিজের স্বার্থে ব্যবহার করার চক্রান্ত হয়েছিল, এটা তারই এক নিখুঁত উদাহরণ। আমাদের দ্বিতীয় পর্ব, এক অভিশপ্ত জন্ম এবং লঙ্কার দখলদার। এখানে একটা অদ্ভুত বৈপরীত্য দেখতে পাই আমরা। একদিকে বিশ্রবা মুনি ছিলেন ভীষণ ধার্মিক, আর অন্যদিকে কৈকশীর উদ্দেশ্য ছিল পুরোপুরি খারাপ। শুধু তাই নয়, কৈকশী মুনির কাছে সন্তান কামনা করেছিলেন একদম ভোরবেলায়, যা ছিল সে সময়কার হিসাবে এক অশুভ সময়। এই ভুল সময়ের কারণে মুনি তাকে পরিষ্কার জানিয়ে দেন যে তাদের সন্তানরা বীর তো হবে ঠিকই, কিন্তু তাদের স্বভাব হবে অত্যন্ত খারাপ, একদম রাক্ষসদের মতো। আর এই অভিশপ্ত সন্তানদের মধ্যেই সবার বড় ছিল আমাদের গল্পের মূল চরিত্র, রাবণ। রাবণের শারীরিক গঠনটাও কিন্তু সাধারণ ছিল না। তার ১০টা মাথা, ২০টা হাত আর ২০টা চোখ, সব মিলিয়ে চেহারাটা ছিল অত্যন্ত বিভৎস। কুচকুচে কালো ত্বক, জলজলে চুল আর রক্ত লাল ঠোঁট, এই সব কিছুই যেন তার ভেতরের লাগামহীন উচ্চাকাঙ্ক্ষা আর অহংকারের একটা চাক্ষুষ রূপ বা রূপক হিসেবে কাজ করত। এরপরই শুরু হয় রাবণের আধিপত্য বিস্তারের আসল যাত্রা। প্রথমে সে চরম কঠোর তপস্যার মাধ্যমে ব্রহ্মাকে তুষ্ট করে ফেলে। অমরত্ব না পেয়ে সে এমন এক বর চেয়ে নেয় যাতে কোনো দেব, দানব বা যক্ষরক্ষ তাকে হত্যা করতে না পারে। আর এই অজেয় হওয়ার বর পাওয়ার ঠিক পরপরই সে তার সৎ ভাই কুবেরকে তাড়িয়ে দিয়ে লঙ্কার সিংহাসন দখল করে নেয়। মানে ক্ষমতা হাতে পেয়েই প্রথম কোপটা পড়ল নিজের ভাইয়ের ওপরই। লঙ্কা দখলের পর রাবণ সেই জায়গাটাকে নিজের একছত্র আধিপত্য আর বিলাসের কেন্দ্রে পরিণত করে ফেলল। সেখানে সে রীতিমতো একটা রাক্ষস রাজ্য স্থাপন করে আর নিজের থাকার জন্য গড়ে তোলে সুরম্য আলকানগরী।
বিজিত একটা অঞ্চলকে কিভাবে একজন স্বৈরাচারী নিজের ব্যক্তিগত খেলার মাঠে পরিণত করে এটা তার একটা জ্বলন্ত প্রমাণ। এবার আসছি তৃতীয় পর্বে, পাপ এবং অভিশাপের শৃঙ্খল। সতর্ক করে দিচ্ছি, এখান থেকেই গল্পটা আসলে আরও বেশি অন্ধকার মোড় নেয়। তবে এখানে সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? অজেয় হওয়ার এত বড় বর থাকা সত্ত্বেও রাবণ কিন্তু সবসময় জেতেনি। তার সীমাহীন অহংকার তাকে এমন কিছু যুদ্ধে জড়াতে বাধ্য করেছিল যেখানে সে শোচনীয়ভাবে হেরে যায়। যেমন ধরুন, রাজা কার্তিবীর্য বা বানররাজ বালির কাছে তার পরাজয়, কিংবা যমের সাথে তার সেই অমীমাংসিত যুদ্ধ। এগুলোই প্রমাণ করে যে অন্ধ অহংকার আসলে মানুষের বিচার বুদ্ধি পুরোপুরি লোপ করে দেয়। নিজের ক্ষমতার অহংকারে রাবণ এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে একদিন শিবের অনুচর নন্দীর বানরের সদৃশ মুখ দেখে সে চরম উপহাস করে হেসে ওঠে। আর এতে ক্ষুব্ধ হয়ে নন্দী অভিশাপ দেন যে এই বানরদের হাতেই একদিন রাবণের পুরো বংশ ধ্বংস হবে। এই অভিশাপ শুনে রাবণ এতই রেগে যায় যে সে সোজা কৈলাস পর্বতকেই উপরে ফেলার মতো ঔদ্ধত্য দেখিয়ে বসে। শেষ পর্যন্ত স্বয়ং শিবকে এসে তাকে থামাতে হয়েছিল। বুঝতেই পারছেন তার স্পর্ধা কোন পর্যায়ে পৌঁছেছিল। অবাধ ক্ষমতা যে কিভাবে মানুষের নৈতিকতাকে পুরোপুরি ধ্বংস করে দেয়, বেদবতীর ঘটনাটা তার একটা মর্মান্তিক উদাহরণ। মহর্ষি কুশধ্বজের কন্যা বেদবতীকে তপস্যারত অবস্থায় দেখে রাবণ তাকে জোর করে অপহরণের চেষ্টা করে। নিরুপায় হয়ে বেদবতী আগুনে আত্মাহুতি দেন, তবে তার আগে তিনি এক অমোঘ অভিশাপ দিয়ে যান। পরজন্মে তিনি হবেন রাবণের মৃত্যুর একমাত্র কারণ। এটা ছিল দারুণ শক্তিশালী একটা কর্মিক অভিশাপ। কিন্তু রাবণের পাপের তালিকা এখানেই শেষ হয় না। কুবেরের ছেলে নলকুবরের সাথে দেখা করতে যাওয়ার পথে স্বর্গের অপ্সরী রম্ভাকে দেখে রাবণ তার ওপরও বল প্রয়োগ করে। এই মর্মান্তিক ঘটনার পর নলকুবর তাকে মারাত্মক অভিশাপ দেয়। এরপর থেকে কোনো নারীর ওপর বল প্রয়োগ করলেই রাবণের সাথে সাথে মৃত্যু হবে। একের পর এক অভিশাপ যেন তার পতনের পথ তৈরি করছিল। এরপর রাবণের নিষ্ঠুরতা এক ভয়াবহ, বলতে গেলে পাগলামির পর্যায়ে পৌঁছায়। রাজা মরুত্বের যজ্ঞে গিয়ে ঋষিদের ভক্ষণ করা থেকে শুরু করে অযোধ্যার রাজা অনরণ্যকে হারানো, যিনি কিনা রামের হাতে রাবণের মৃত্যুর অভিশাপ দিয়েছিলেন। এমনকি যুদ্ধের নিজের আপন বোনের স্বামী বিদ্যুৎজিহ্বকেও হত্যা করে সে। ক্ষমতা তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে পারিবারিক বন্ধন বা ন্যূনতম নৈতিকতা বলতে তার আর কিছুই অবশিষ্ট ছিল না। আর এভাবেই আমরা চলে আসি আমাদের শেষ পর্বে, অনিবার্য পতন। এত সব অভিশাপ আর পাপের ভার জমে যাওয়ার পর ঘটনার পরম্পরা ঠিক ডমিনো এফেক্টের মতো কাজ করতে শুরু করে। মানে একটার পর একটা ঘটনা। বোন শূর্পণাক্ষাকে দণ্ডকারণ্যে পাঠানোর পর সেখানে রাম লক্ষ্মণ তার নাক কেটে দেয়, আর এর প্রতিশোধ নিতে গিয়েই রাবণ তার জীবনের সবচেয়ে বড় অহংকারী সিদ্ধান্তটা নেয়, সীতাকে হরণ করা। সেখান থেকেই শুরু হয় সেই মহাকাব্যিক যুদ্ধ, যার অনিবার্য পরিণতি আমরা সবাই জানি, রাবণের মৃত্যু এবং লঙ্কার চূড়ান্ত পতন। পুরো ব্যাপারটা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় রাবণের চরিত্রটা আসলে বেশ জটিল। মূল তথ্যগুলো থেকে এটা একদম পরিষ্কার যে সে নিঃসন্দেহে সাহসী, বীর এবং অনেক রাজকীয় গুণাবলীর অধিকারী ছিল। কিন্তু তার এই সব গুণ ঢাকা পড়ে যায় তার দানবীয় অহংকার আর সীমাহীন নিষ্ঠুরতার নিচে। তার ভেতরের এই অত্যাচারী সত্তায় শেষ পর্যন্ত তার ধ্বংস ডেকে এনেছিল। আর ঠিক এভাবেই গল্পটা একটা পূর্ণ চক্র সম্পন্ন করে। লঙ্কার সিংহাসন, যা আসলে অবাধ ক্ষমতার প্রতীক, তা কিভাবে একজন আপাত সাধারণ মানুষকে একটা দানবে বা রাবণে পরিণত করে, এটা তারই এক চিরন্তন সত্য। ক্ষমতা আর অহংকারের এই পৌরাণিক পতনটিই আমাদের প্রতিদিনের জীবনের সেই বিখ্যাত প্রবাদের জন্ম দিয়েছে। আজকের এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। ক্ষমতা মানুষকে অন্ধ করে, এই সত্যটা 1000 বছর আগেও যেমন প্রাসঙ্গিক ছিল, আজও ঠিক তেমনই আছে। আমরা যদি একটু গভীরভাবে আমাদের চারপাশের পৃথিবীর দিকে তাকাই, তাহলে কি দেখতে পাই না লঙ্কার সেই সিংহাসনে আজ কারা বসে আছে? আধুনিক যুগের সেই রাবণদের চিনতে পারাটাই হয়তো আমাদের সবচেয়ে বড় শিক্ষা হতে পারে। কি মনে হয়? এই প্রশ্নটা ভাবনার জন্যই রেখে গেলাম। আজকের মতো এখানেই শেষ করছি।